हाय मेरे प्यारे बच्चों, क्या हाल है। आई होप तुम सब लोग ठीक हो और मैं भी एकदम मस्त हूँ। এই লেকচারে আমরা তোমাদের এসএসসি জেনারেল ম্যাথের পরিমিতি চ্যাপ্টারের 16.1 9 নং কোয়েশ্চেনটা সলভ করব। কোয়েশ্চেনটা হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরীণ একটি বিন্দু থেকে তিনটি বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো এবং ক্ষেত্রফল নির্ণয় করো। এই কোয়েশ্চেনটা সলভ করার জন্য তোমার যে বেসিক জিনিসগুলো জানা থাকতে হবে, এক নম্বর হচ্ছে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ কাকে বলে, সমবাহু ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে হয়, ওই বেসিক জিনিসগুলো তোমার অবশ্যই জানা থাকতে হবে। যেমন ধরো তোমার কাছে একটা ত্রিভুজ দেওয়া আছে, এটা মনে করো এ বি সি। এই এ বি সি ত্রিভুজের এ বাহুর দৈর্ঘ্য এ, বি সি বাহুর দৈর্ঘ্য এ, আর সি এ বাহুর দৈর্ঘ্য যেটা, এটাও মনে করো এ। তো এখানের মধ্যে যেহেতু প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, অতএব এবিসি ত্রিভুজ যেটা, এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ, মানে সমান বাহু বিশিষ্ট ত্রিভুজ। আর এই এবিসি ত্রিভুজের একটি বাহু দেওয়া থাকলে, একটি বাহু দেওয়া আছে মানে তিনটা বাহু এখানের মধ্যে দেওয়া আছে, তো একটি বাহু দেওয়া থাকলে কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে হয়। তো এখানে ক্ষেত্রফল সমান আমরা যে ফর্মুলাটা ইউজ করি সেটা হচ্ছে কি, যে √3/4 a স্কোয়ার। তো এই ফর্মুলা তোমার জানা থাকা লাগবে। 2 নম্বর হচ্ছে তোমার একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য যে সাধারণ ফর্মুলা আছে ওইটা। তো মনে করো তোমার একটা ত্রিভুজের ভূমি দেওয়া আছে এখানের মধ্যে, এই ভূমি যেটা, এটা মনে করো বি, আর ত্রিভুজের উচ্চতা দেওয়া আছে এই শীর্ষবিন্দু থেকে উচ্চতার নিচে এখানের মধ্যে এইচ পরিমাণ। এখন এই ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে আর উচ্চতা দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফলটা কী হবে। তো এইখানে ক্ষেত্রফলের জন্য আমরা যে ফর্মুলা ইউজ করি সেটা হচ্ছে সাধারণ ফর্মুলাটা, এটা বিশ্ববিখ্যাত ফর্মুলা যেটা তোমরা জানো, সেটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো এখানে ভূমি কত বি, উচ্চতা কত এইচ। তো এই দুইটা ফর্মুলা তোমার জানা থাকা লাগবে। তো এখন চলো আমরা এখন যেহেতু বেসিকগুলো জানি, আমরা আমাদের প্রবলেমে চলে যাই। এখন প্রথমে আমরা যেই কাজটা করব, কোশ্চেনে যা বলা আছে সে অনুসারে আমরা একটা চিত্র ড্র করব। যদি চিত্রটা ড্র করে ফেলতে পারি তাহলে দেখবা যে তুমি এই ম্যাথটা করে একটা ফিল পাবা, তুমি এই ম্যাথটাকে মেহসুস করতে পারবা, তোমার কাছে একটা স্যাটিসফ্যাকশন মিলবে। এখন চল আমরা আগে চিত্রটা ড্র করে ফেলি। কোশ্চেনে বলা হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরীণ একটি বিন্দু থেকে তিনটি বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যগুলো এখানে দেওয়া আছে। তো একটা সমবাহু ত্রিভুজ আগে আঁকি। তো মনে করো এটা একটা সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের তিনটা বাহুই সমান। এটাকে নাম দিয়ে দাও এ বি সি, হচ্ছে আমার সমবাহু ত্রিভুজ। এর অভ্যন্তরে কোন একটা বিন্দু দেওয়া আছে, মনে করো এটাই হচ্ছে সেই বিন্দু। বিন্দু এটার নাম দিয়ে দাও, এটা মনে করো তোমার ও বিন্দু, ঠিক আছে, এটা হচ্ছে তোমার ও বিন্দু। এখন এই ও বিন্দু থেকে অঙ্কিত লম্বের দৈর্ঘ্যগুলো মনে করো, একটা হচ্ছে তোমার এটা, ঠিক আছে, আরেকটা মনে করো তোমার কাছে এখানের মধ্যে এটাই হচ্ছে আরেকটা অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, আরেকটা হচ্ছে তোমার অঙ্কিত লম্ব হচ্ছে এটা। তো এখানে তোমার কাছে তিনটা অঙ্কিত লম্ব দেওয়া আছে। এখন এই অঙ্কিত লম্বের দৈর্ঘ্যগুলো কি কি দেখো তো। একটা হচ্ছে তোমার কাছে এখানে 6 সেন্টিমিটার, তো মনে করো এ বি বাহুর উপর অঙ্কিত লম্ব হচ্ছে 6 সেন্টিমিটার, আর বিসি বাহুর উপর অঙ্কিত লম্ব যেটা, এটা এটা মনে করো তোমার এখানে 7 সেন্টিমিটার দেওয়া আছে, আর এসি বাহুর উপর অঙ্কিত লম্ব দেওয়া আছে এখানে 8 সেন্টিমিটার। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা যেই কাজটা করব, এই যে অভ্যন্তরীণ বিন্দুর সাথে শীর্ষ বিন্দুগুলো আমরা কানেক্ট করে দিব। কানেক্ট করে দিলে কি হয় দেখো এখানের মধ্যে, তো কানেক্ট করে দিলে এখানে ত্রিভুজ উৎপন্ন হচ্ছে দেখো। তো এখানে কয়টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এখানে কিন্তু তোমার কাছে তিনটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এই একটা ত্রিভুজ বি ও সি, একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে এখানের মধ্যে। তারপর আবার এ ও বি, এটা একটা ত্রিভুজ দেখো এখানে। তারপর আবার এ ও সি, এটা আরেকটা ত্রিভুজ। এখানে টোটাল তিনটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, ঠিক আছে। এখন যদি আমরা এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল আলাদা আলাদা করে বের করে যোগ করে দেই, তাহলে কি হবে, পুরা ত্রিভুজের ক্ষেত্রফল চলে আসবে না। তা আমরা এইভাবে এই প্রবলেমটা সলভ করব। প্রথমে আমরা এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করব, দেন বি ও সি, দেন এ ও সি, এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা আলাদা আলাদা করে বের করব। তাহলে চলো প্রথমে আমরা এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করে নিই। এই যে এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফলটা আগে আমরা বের করব এখানের মধ্যে। তো
এখানে আমরা প্রথমে ত্রিভুজ ক্ষেত্র এ ও বি এর ক্ষেত্রফল কত হবে? এ ও বি এর ক্ষেত্রফল আমরা জানি এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল বের করার আগে একটা কাজ করো। তোমার এখানে যে ত্রিভুজটা দেওয়া আছে সমবাহু ত্রিভুজ, এটার কি বাহুর দৈর্ঘ্যগুলো দেওয়া আছে? এখানে কিন্তু কোনো বাহুর দৈর্ঘ্য দেওয়া নেই। তো আমরা একটা কাজ করি, আমরা বাহুর দৈর্ঘ্য যেটা এটাকে আমরা এ ধরে নিই। তাহলে এ বি বাহুর দৈর্ঘ্য এ বা এক্স তুমি ধরতে পারো, কোনো প্রবলেম নেই। তাহলে এ বি বাহুর দৈর্ঘ্য এ, বি সি বাহুর দৈর্ঘ্য এ, আর সি এ বাহুর দৈর্ঘ্য এখানে এ। তো এখন আমরা প্রথমে ত্রিভুজ ক্ষেত্র এ ও বি এর ক্ষেত্রফল বের করব। এ ও বি এর ক্ষেত্রফল, তাহলে ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল। তাহলে এ ও বি এর ক্ষেত্রফলটা কত আসবে এখানের মধ্যে? তো এখন এ ও বি ত্রিভুজ ক্ষেত্রফল বের করার জন্য কি কি দেওয়া আছে দেখো। এই ত্রিভুজ যেটা দেওয়া আছে, এই তোমার এই ত্রিভুজটা এ ও বি, যেটা এই ত্রিভুজের মধ্যে তোমার কি কি দেওয়া আছে এখানে দেখো। তোমার ভূমিটা দেওয়া আছে, এ দেওয়া আছে, আর উচ্চতা যেটা এটা কিন্তু দেওয়া আছে। তাহলে কি এই ত্রিভুজের জন্য আমরা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এই ফর্মুলা ইউজ করতে পারি? তো আমরা এটা ইউজ করি এখানে। তো এখানে কি হবে আমাদের? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি হচ্ছে এ, আর উচ্চতা হচ্ছে এখানের মধ্যে 6। তাহলে ক্ষেত্রফলটা কত আসবে? 6a ডিভাইডেড বাই 2। তারপর এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে বিওসি ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করব। তাহলে বিওসি ত্রিভুজের ক্ষেত্রফল এখানে এই ত্রিভুজটা আর কি, বিওসি যেটা দেওয়া আছে এটা। তো বিওসি ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? তো তোমার এখানে বিওসি ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ বিওসি এর ক্ষেত্রফল এটা হবে তোমার এখানে হাফ ইন্টু, তাও ভূমি গুণ উচ্চতা। ভূমি হচ্ছে এ আর উচ্চতা হচ্ছে এখানের মধ্যে 7। তো আমরা এখানের মধ্যে বসাই দিই হাফ ইন্টু ভূমি হচ্ছে এ আর উচ্চতা হচ্ছে 7। তাহলে আমরা লিখতে পারি 7a ডিভাইডেড বাই 2। এরপর তোমার কাছে যে ত্রিভুজটা দেওয়া আছে সেটা হচ্ছে এ ও সি। এই যে এ ও সি যেটা, এটা এ ও সি ত্রিভুজটা। তখন এ ও সি ত্রিভুজের ক্ষেত্রফলটাও কত আসবে দেখো তো। তোমার ভূমি দেওয়া আছে এখানের মধ্যে এসি, ভূমিটা হচ্ছে এ আর উচ্চতা হচ্ছে এখানের মধ্যে 7। তাহলে ত্রিভুজ ক্ষেত্র এ ও সি এর ক্ষেত্রফল কত? হাফ ইন্টু ভূমি হচ্ছে এ আর উচ্চতা হচ্ছে 8। তাহলে ক্ষেত্রফলটা হবে 8a ডিভাইডেড বাই 2। এখন আমরা এই তিনোটা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা যোগ করে দিই, ঠিক আছে? তো তিনোটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি যোগ করে দিই তাহলে পুরা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা এখানে পাই যাব। এই পুরা ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে যেটা আসবে সেটা হচ্ছে ত্রিভুজ ক্ষেত্র এ ও বি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ ক্ষেত্র বি ও সি প্লাস ত্রিভুজ ক্ষেত্র এ ও সি। আর রাইট হ্যান্ড সাইডে কত আসবে দেখো তো। রাইট হ্যান্ড সাইডে তোমার কাছে আসবে 6a, মানে এই সবগুলো যোগ হয়ে যাবে না এখানে। তা তোমার কাছে এখানে কত আসবে? এখানে আসবে 6a ডিভাইডেড বাই 2 প্লাস 7a ডিভাইডেড বাই 2 প্লাস 8a ডিভাইডেড বাই 2। তো একটা কাজ করো, এখন তুমি এখানে 2 লসাগু নাও। আর একটা জিনিস খেয়াল করো, এখানে তোমার এই যে এ ও বি, বি ও সি, এ ও সি, এ ও বি মানে কোনটা তোমার কাছে এখানের মধ্যে এটা, আর বি ও সি মানে এটা, আর এ ও সি মানে এই ত্রিভুজটা। তাহলে তিনোটা ত্রিভুজের ক্ষেত্রফল তুমি যদি যোগ করে দাও তুমি কোন ত্রিভুজের ক্ষেত্রফলটা পাবা? তুমি এ বি সি ত্রিভুজ, এই বড় ত্রিভুজটার ক্ষেত্রফলটা পাবা না। অতএব এই তিনোটা সমান আমরা কত বলতে পারি? আমরা বলতে পারি ত্রিভুজ ক্ষেত্র এ বি সি। তাহলে এ বি সি সমান কত আসতেছে? তোমার এখানে 2 লসাগু আসবে। তাহলে 2 চলে গেলে এখানে বাকি থাকবে কত? 6a। দেন প্লাস এখানে এই ভগ্নাংশের মধ্যে 2 চলে গেলে কত থাকবে? 7a। দেন আবার প্লাস, পরে 2 কাটাকাটি চলে গেলে কত থাকবে? 8a। তাহলে ওভারঅল কত আসতেছে দেখো তো। এখানে তোমার এটা আসতেছে হইল এখানে 6a 7a যোগ করে আসবে 13a। 13-এর সাথে তুমি যদি 8a যোগ করো এটা আসবে 21a ডিভাইডেড বাই 2। তাহলে ক্ষেত্রফল আসছে এখানে কোনটা? 20a ডিভাইডেড বাই 2। এবার আরেকটা জিনিস খেয়াল করো, যদি কোনো সমবাহু ত্রিভুজ তোমার কাছে দেওয়া থাকে, কোনো সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কত এখানে? এ।
তো যদি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফল কিভাবে বের করতাম? তো তখন আমরা ক্ষেত্রফল সমান যেটা জানতাম সেটা হচ্ছে যে কি ওই স্পেশাল ফর্মুলাটা আর কি। তো ক্ষেত্রফল সমান √3/4 এ স্কোয়ার, ঠিক আছে। কারণ আমরা বাহুর দৈর্ঘ্য কত ধরে নিছি, ধরি বাহু কত, প্রতিটি বাহু হচ্ছে এখানের মধ্যে এ, তাহলে বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে ক্ষেত্রফল কোনটা হবে, √3/4 এ স্কোয়ার। এখন আমরা কি বলতে পারি যে আমাদের এই ক্ষেত্রফল যেটা আমরা পাইছি এখন এটা আর এই ক্ষেত্রফলটার সমান। তাহলে এখন আমরা ইকুয়াল করে দিই, কত আসে দেখুন। তো সুতরাং আমরা এখন বলতে পারি, সুতরাং প্রশ্ন মতে এখানে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে আমাদের √3/4 এ স্কোয়ার ইজ ইকুয়াল 21a/2। এখন এখান থেকে কিন্তু তোমার আবার যদি কাটাকাটি করো, এগুলো কাটাকাটি চলে যায়, এখানে 2 থাকবে, এই 2টা আবার 21-এর সাথে গুণ হয়ে যাবে। তো 21-এর সাথে 2 গুণ হলে কত হবে এখানের মধ্যে, এটা হয়ে যাবে তোমার কাছে 42। তো এখন আমরা কাটাকাটি করে দিই, দেন একসাথে গুণও করে ফেলি, √3/a স্কোয়ার ইজ ইকুয়াল 42, এখানের মধ্যে এ হবে। তারপর তুমি যেই কাজটা করতে পারো সেটা হচ্ছে যে কি এখানের মধ্যে এটাকে তুমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসো, তাহলে কত আসবে, √3a স্কোয়ার মাইনাস 42a ইজ ইকুয়াল 0। দেন এখান থেকে কত কমন আসে দেখো তো, এই জায়গাটা থেকে এখান থেকে কিন্তু তোমার a কমন আসে, তাহলে √3a মাইনাস 42 ইজ ইকুয়াল কত, 0। তো এখন আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি হয় আমাদের কি সমান 0 হবে, হয় এটা 0 হবে অথবা এটা 0 হবে, হয় a ইকুয়াল 0 অথবা তোমার এখানের মধ্যে √3a মাইনাস 42 ইজ ইকুয়াল 0। এখন একটা জিনিস চিন্তা করো, যদি a ইকুয়াল 0 হয় তাহলে কি হবে, a এখানের মধ্যে কি বাহু, ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। এখন যদি তোমার বাহুর দৈর্ঘ্য এখানের মধ্যে 0 আসে, যদি এর মানটা 0 আসে তাহলে কোনো বাহু এখানে থাকবে, তার মানে কোনো ত্রিভুজ উৎপন্ন হবে। অতএব যদি এর বাহু এখানের মধ্যে 0 হয় কোনো ত্রিভুজ পসিবল না, সুতরাং এর মানটা 0 হওয়া এটা ইম্পসিবল, এটা কখনো সম্ভবই না। তো এটা হচ্ছে যে ইম্পসিবল, কখনোই সম্ভব না যে এর মানটা 0 হবে। বাট এর পরে যেটা দেওয়া আছে এটা তো সম্ভব হতে পারে, তোমার কাছে এটা যেটা দেওয়া আছে এটা তো সম্ভব। এটা কীভাবে সম্ভব, কারণ এখান থেকে তুমি এর মানটা ইজিলি পাই যাবা, তাহলে তোমার এখানে √3a ইজ ইকুয়াল কত, 42 লিখতে পারি। সুতরাং এ সমান কত আসবে, এখানে এ সমান আসবে 42/√3। অতএব আমরা বাহুর দৈর্ঘ্য কত পাইলাম, সুতরাং বাহুর দৈর্ঘ্য হচ্ছে, বাহুর দৈর্ঘ্য যেটা ওইটা হচ্ছে তোমার কাছে এখানে 42/√3, এটাই অ্যান্সার। তোমরা চাইলে ক্যালকুলেটর ইউজ করে ভগ্নাংশ নিয়ে আসতে পারো, ভগ্নাংশ নিয়ে আসলে কত আসবে, 42/√3 ইজ ইকুয়াল তোমার এখানে এই 24.249 এই মানটাই আসবে, ঠিক আছে। তো তোমরা ভগ্নাংশ নিয়ে আসতে পারো, কোনো প্রবলেম নেই। এখন আমাদের আরেকটা কি বের করতে বলছিল, ত্রিভুজটা ক্ষেত্রফল বের করতে বলছিল। এখন যেহেতু তুমি বাহুর দৈর্ঘ্য জানোই তাহলে তুমি এই সূত্রটা ইউজ করে দাও, √3/4 a স্কোয়ার। তো আমরা এখন এই সূত্রটা ইউজ করে দিই, সুতরাং ক্ষেত্রফল কত আসবে, সুতরাং ক্ষেত্রফল ইকুয়াল √3/4 a স্কোয়ার। এখন তোমার কাছে কিন্তু এর মান জানা আছে, তুমি এর মানটা বসাই দাও, তাহলে √3/4 এর মানটা কত, এর মান হচ্ছে 42/√3 হোল স্কোয়ার। এখন এই বর্গটা তাহলে 42 এর উপরে চলে আসবে আর √3 এর উপরে চলে আসবে। তো √3 এর উপরে যখন a স্কোয়ারটা আসবে, a স্কোয়ার রুট কাটাকাটি চলে গেলে 3 থাকবে। তো এখানের মধ্যে আমরা এখন বসাই দিই যে √3/4 42 হোল স্কোয়ার /3, আর 3 আর 4 গুণ করলে 3 4 12 হয়ে যাবে। তাহলে এখানে আর তোমার কাছে এখানে কত আসতেছে, √3 × 42 হোল স্কোয়ার /3 4 12। এই মানগুলো তুমি ক্যালকুলেটরে দিলে কত পাবে, √3 × 42 হোল স্কোয়ার /12 ইজ ইকুয়াল তোমার কাছে এখানে আসবে হইল 254.611 এত বর্গ সেন্টিমিটার আসবে। তা তোমার এখানে ক্ষেত্রফল যেটা আসবে সেটা হচ্ছে কি
254.611 বর্গ মিটার। তো বর্গ মিটার হবে না, বর্গ সেন্টিমিটার হবে, কারণ বাহুগুলো সেন্টিমিটারে দেওয়া ছিল। অর্থাৎ এটাই হচ্ছে আমাদের ক্ষেত্রফল, আর এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য।